পৃথিবীতে কিছু জায়গা আছে যেখানে সূর্য ওঠে কিন্তু আলো আসে না। একটা ভূখণ্ড যেখানে প্রতিটি প্রার্থনার মাঝে থাকে ভয়, প্রতিটি ঘুমের নিচে চাপা পড়ে কান্না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিয়াস ওয়ার্ল্ড ট্যুর ফ্রম হোম। আজ আমি তোমাদের নিয়ে চলছি ফিলিস্তিনে, যেখানে 100 বছরের বেশি সময় ধরে চলছে সংঘাত, অন্যায় প্রতিবাদ আর বেঁচে থাকার সংগ্রাম। শুরুটা ছিল একেবারে নিঃশব্দ। নরম বাতাসের ফিলিস্তিনের পল্লী জেগে উঠত। জলপাই গাছ, ছোট ছোট দোকান, শিশুদের হাসি আর আজানের ধ্বনি মিলেমিশে এক শান্তির চিত্র আঁকত। কিন্তু খুব দূরে ইউরোপের এক কোণে তখন অন্য এক পরিকল্পনার জন্ম হচ্ছিল। 19 শতকের শেষ দিকে ইউরোপ জুড়ে ইহুদিদের উপর চলছিল নিপীড়ন। তারা একটি স্বপ্ন আঁকতে শুরু করলো, নিজেদের জন্য একটি আলাদা রাষ্ট্র। আর সেই স্বপ্নের নাম ছিল সায়োনিজম। এ রাষ্ট্র গড়ার জন্য তারা বেছে নিল একটি ভূমি, প্যালেস্তাইন। 1882 সালে শুরু হলো প্রথম আলিয়া। ইউরোপীয় ইহুদিরা ধীরে ধীরে ফিলিস্তিনে আসতে লাগলো। তারা জমি কিনলো, বসতি গড়লো, কৃষিকাজ শুরু করলো। স্থানীয় ফিলিস্তিনিরা তখনও বুঝতে পারেনি এ আগমনের অর্থ কী। তারা অতিথির মতো গ্রহণ করেছিল তাদের। তারপর এলো 1917 সাল। ব্রিটিশ সরকার দিল এক চিঠি, ব্যালফোর ঘোষণা। সেখানে বলা হলো, প্যালেস্তাইনে একটি ইহুদি রাষ্ট্র গঠনের জন্য আমরা সমর্থন দিচ্ছি। এ ঘোষণা বদলে দিল ইতিহাস। ব্রিটিশরা প্রথম বিশ্বযুদ্ধের পর প্যালেস্তাইনের শাসন নিল। 1920 থেকে 1948 সাল পর্যন্ত সময়টা ছিল ইহুদি অভিবাসনের ঢেউ। তারা ইউরোপ থেকে আসতে লাগলো হাজার হাজার করে, জমি কিনলো, স্কুল গড়লো, সৈন্যদল তৈরি করলো। আর তখন ধীরে ধীরে ফিলিস্তিনিরা বঞ্চিত হতে লাগলো তাদের নিজস্ব ভূমি থেকে। তাদের জমি চলে গেল, ঘর ভাঙলো, অধিকার হারিয়ে গেল। কিন্তু তখনও তারা আশা রেখেছিল হয়তো কিছুই হবে না। 1947 সালে জাতিসংঘ ঘোষণা করলো প্যালেস্তাইনকে 2 ভাগে ভাগ করে দেওয়া হবে। 55% ইহুদিদের, 45% আরবদের। ইহুদিরা মানলেও আরবরা মানল না, কারণ তারা জানতো এ ভাগ মানে জমি হারানো, ইতিহাস হারানো, স্বপ্ন হারানো। তারপরে 1948 সালে 14 মে ইসরায়েল ঘোষণা করলো তাদের স্বাধীনতা। তারপরে শুরু হলো যুদ্ধ। আর সেই যুদ্ধের ছায়ায় ঘটল ইতিহাসের সবচেয়ে করুণ অধ্যায়, নাকবা। প্রায় 7 লক্ষ ফিলিস্তিনি রাতারাতি ঘর ছাড়ল। গৃহহীন, ভূমিহীন, কারো বাচ্চা বাঁচল না, কারো মা বাঁচল না। শত শত গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেল, কবরস্থানগুলো পর্যন্ত গুড়িয়ে দেওয়া হলো। এরপর এলো 1967 সাল। মাত্র 6 দিনের যুদ্ধে ইসরায়েল দখল করে নিল পশ্চিম তীর, গাজা, পূর্ব জেরুজালেম। তারপর থেকে শুরু হলো অবৈধ বসতি স্থাপন। পশ্চিম তীরে এখন 6 লক্ষেরও বেশি ইসরায়েল বসবাস করছে। ফিলিস্তিনিরা প্রতিদিন দেখছে তাদের ঘর কেড়ে নেওয়া হচ্ছে, স্কুল ভাঙা হচ্ছে, সন্তানদের তুলে নেওয়া হচ্ছে। 2007 সালে গাজা পুরোপুরি অবরুদ্ধ হলো। এখনও সেখানে 23 লক্ষ মানুষ বাস করে এক খোলা কারাগারে। প্রতিদিন বিদ্যুৎ থাকে মাত্র 4 থেকে 6 ঘন্টা। পানির 90% দূষিত। চিকিৎসা নেই, খাবার নেই, ভবিষ্যৎ নেই। এই তো 2023 সালে 7 অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধেই মাত্র 1.5 বছরে গাজা ইসরায়েলি হামলায় প্রাণ গেছে 51,240 জনে। আহত হয়েছেন 1,16,931 জনেরও বেশি। এর মধ্যে অধিকাংশই শিশু, নারী আর সাধারণ নাগরিক। তবু তারা বেঁচে আছে, বেঁচে থাকার চেষ্টায়, প্রতিরোধের বার্তায়। ফিলিস্তিনে সংঘাতের শিকড় প্রায় 100 বছরও পুরনো। তবে আধুনিক ইসরায়েলে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় 1948 সালে। এরপর থেকে ফিলিস্তিনিরা দমন, পীড়ন, দখল ও সামরিক অগ্রাসনের শিকার হয়ে আসছে। সর্বশেষ 2023 সালে 7 অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধ প্রায় 18 মাস ধরে চলছে, যা 2025 সালের এপ্রিল পর্যন্ত অব্যাহত রয়েছে। এই পুরো যুদ্ধে 1948 সাল থেকে 2025 সাল পর্যন্ত মোট নিহতের সংখ্যা হলো 63,617 জনেরও বেশি। আহত হয়েছে প্রায় 1,16,931 জন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকে